বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। বন্দীদের মূলধারায় ফেরাতে এই উদ্যোগ, জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে বেড়েছে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছের দাম। আগামী সপ্তাহের মধ্যে কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। এবং শীতের তীব্রতা কম থাকায় রাজশাহীর আমের বাগানগুলোতে আগেভাগে এসেছে মুকুল। সঠিক যত্নের পরামর্শ ফল গবেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। বাংলাদেশের সঙ্গে বৃহৎ পরিসরে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হয়ে উঠেছেন চীনের ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে এদেশের আর্থসামাজিক যে অগ্রগতি হয়েছে সেটি টানছে চীনের ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন, ভারতের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করা সম্ভব হবে। চীন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। চীন বাড়ছে আকাশের বুকে। একই সঙ্গে গত অর্ধযুগ ধরেই দেশটি তার বাণিজ্য বাড়াতে আগ্রহী বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশের সঙ্গে 4 দশকের নিবিড় কূটনৈতিক সম্পর্ক থাকলেও আশেপাশের মিয়ানমার, পাকিস্তান, কাজাকিস্তানের মতো দেশের তুলনায় কমই হয়েছে এদেশে চীনের বিনিয়োগ। তবে সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি নজর কেড়েছে দেশটির ব্যবসায়ীদের। চীনে একটি কথা আছে, যদি তুমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাও শুরুতে সড়ক বানাও। এছাড়া আমাদের দুদেশের মধ্যে পর্যাপ্ত তথ্য বিনিময়ের সুযোগ নেই, সেটি করতে হবে। পাশাপাশি দুদেশের ব্যবসায়ীদের মধ্যে একটি স্বচ্ছ অংশগ্রহণ এবং প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমার মতো অনেক ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু জানি না। আমরা বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু কোথায়, কেমন করে, কিভাবে সেটা করা যায় তা আমরা এখনো জানি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা গেলে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে চীনের এই আগ্রহ। ঐতিহাসিকভাবে ভারতের সাথে বিদ্যমান ভালো সম্পর্ক অব্যাহত রেখেই চীনের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের যে টেকনোলজি আছে, চীনের যে উদ্বৃত্ত অর্থ আছে, সেটা তো আর ওইভাবে ভারতের নাই। উইন উইন সিচুয়েশনে যাতে আমরা কাজ করতে পারি সেটা দেখবো আমরা। আমাদের নিজেদের দোষে কাজ পিছিয়ে যায়, প্রকল্প পিছিয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম কিন্তু আগাতে পারি না, সেইগুলোকে দূর করতে হবে। প্রাপ্ত তথ্য বলছে, গত 2 বছরেই চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর $16 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রয়েছে ভাষার সমস্যা, নেই সড়কপথে যোগাযোগের সুযোগও। তবু বাংলাদেশে চীনের বিনিয়োগের যে অপার সম্ভাবনা, তার অনেকটুকুই থমকে আছে বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবে। চীনের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে উদীয়মান যে অর্থনৈতিক অগ্রযাত্রা, তার সঙ্গে সম্পৃক্ত হতে চান তারা। তবে বিনিয়োগের পরিবেশ তৈরির দায়িত্বটা নিতে হবে বাংলাদেশকেই। এহসান জুয়েল, সময় সংবাদ, কুনমিং, চীন। সরবরাহ কমে যাওয়ায় রাজধানী পাইকারি বাজারে বেড়েছে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছের দাম। আরোদারা বলছেন, নদীতে জাটকা সংরক্ষণ অভিযান ও শীতের কারণে কমেছে ইলিশের যোগান। এরই সুযোগে আড়তদাররা ইলিশের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বাড়িয়েছে বলে অভিযোগ পাইকারদের। তবে আবহাওয়ার উন্নতি হলে আগামী সপ্তাহের মধ্যে ইলিশের দাম কমে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। পাইকার আড়তদারের হাঁক ডাকে শীতের সকালেও সরগরম পুরান ঢাকার সোয়ারীঘাটের পাইকারি মাছ বাজার। শুক্রবার সকালে রাজধানীর খুচরা বাজারগুলোতে থাকে মাছের বাড়তি চাহিদা, তাই লাভের আশায় ভোর থেকেই মাছ কিনতে সোয়ারীঘাটে ভিড় করেন পাইকাররা। বাজার ঘুরে দেখা গেল 1 কেজির বেশি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকার মধ্যে। 800 গ্রাম ওজনের ইলিশ 600 থেকে 700 টাকা, 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়। সরবরাহ কম ও বাড়তি দামের কারণে ইলিশ কিনতে পারেননি পাইকারদের অনেকেই। বাজার চড়া, মাছের দাম তো কমে না,
কমলে নিতে পারুন। 100 কেজি 120 কেজির মতন মাছ কিনি প্রতিদিন। আজকে শুক্রবার, এর জন্য বন্ধের দিন ছিল, এজন্য এলাকার মানুষ যারা আছে তারা এখানে ঘাটে মাছ কেনার জন্য আসছে। আটানি মালও আসেনি, অনেকে পাবে অনেকে পাবে না। যে মালটা কালকে আমরা নিচ্ছি মনে করেন 600 টাকা কেজি, এই মালটা আজকে 800 850 টাকা কেজি। কাস্টমার কি 200 250 টাকা ডিফারেন্সের মালটা নিবে? বাড়তি দামের অভিযোগ অস্বীকার করলেন আড়তদাররা। কোস্টগার্ড, পুলিশ, হ্যাঁ, এরা জ্বালা যন্ত্রণা করে, জেলেরা নামে না, এইটার লেগে মাছ আহে কম। পাইকার কম দাম যাতে পায় সে চেষ্টা করতেছে। পাইকার একটা মাছ যদি 500 টাকা কেজি কিনা নিয়ে যায়, তারা 750 টাকা না বিক্রি করলে সে মাছ বাজারে বিক্রি করে না। বাজারে অন্যান্য মাছের দামও কেজিতে 30 থেকে 50 টাকার মতো বেড়েছে। চিতল মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকায়, আইড় মাছ 600 থেকে 700 টাকা, রুই কাতলা 200 থেকে 300 টাকা, চিংড়ি মাছ মানভেদে 400 থেকে 600 টাকা, পুঁটি মাছ 150 টাকা, আর তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে খুলনা রূপসা পাইকারি মাছ বাজারে সব রকমের মাছের সরবরাহ কমে গেছে, যে কারণে বেড়েছে মাছের দাম। ব্যবসায়ীরা বলছেন শীত মৌসুমে আবহাওয়ার কারণে বাজারে মাছ সরবরাহ কমে যায়, যার প্রভাব পড়ে পাইকারি ও খুচরা বাজারে। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। শুক্রবার খুলনার পাইকারি মাছ বাজারে কমেছে দেশি, সামুদ্রিক ও চাষের মাছের সরবরাহ। এক সপ্তাহের ব্যবধানে এ বাজারে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। দেশি কই, মাগুর, শিং মাছের সরবরাহ নেই বললেই চলে। রয়েছে চাষের পাঙ্গাস, কই ও সাগরের মাছ। ভেটকি মাছ আজকে 500 550 টাকা 2 কেজি 2.5 কেজিগুলো বিক্রি হচ্ছে। অন্য সময় 500 টাকাও বিক্রি হয়, 480 বিক্রি হয়, 450 বিক্রি হয়। কিন্তু আজকে শুক্রবার মধ্যে একটু দাম বেশি মাছের। বড় ট্যাংরা 450 500, মিডিয়ামরা 300 370, 350। তেলাপিয়া বিক্রি হচ্ছে 100 110। শীতকালে মাছটা মারা যায়, চাষিরা ধরতে চায় না, খাবার কম খায়, এসব বিভিন্ন কারণ থেকে মহাজনরা মাছটা ধরে না। আর এমনি সাগরের মাছটাও কম, সাগরের মাছটাও কম আসে, জন্য সব মিলে মাছের দাম, মাছ কম বিধায় মাছের এখন অনেক চড়া বাজার। এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজি প্রতি 70 থেকে 80 টাকা বেড়েছে বলে জানান ক্রেতারা। বাজার আসলে খুবই চড়া। আমি যেভাবে দেখছেন গত সপ্তাহে যে মাছ কিনছি সেই থেকে এই সপ্তাহে মাছের চড়ার দাম বেশি। মাছের বাজার খুব চড়া, মাছ নাই তো, জঙ্গলের মাছটাকে হচ্ছে না, মাছের দাম মেলা। শুক্রবারের বাজার একটু মাছের দাম বেশি আজকে, কারণ পাইকারের চাপ বেশি। পাইকারি মাছ ব্যবসায়ীরা বলছেন দক্ষিণাঞ্চলের অধিকাংশ ঘেরের মাছ তুলে ফেলা হয়েছে। এছাড়া তীব্র শীতে সাগর ও চাষের মাছও কম ধরা পড়ছে, যে কারণে বাজারে কমেছে মাছের সরবরাহ। সামুদ্রিক দিক দিয়ে ওখানে মাছ কম পড়তেছে। যে জাহাজটা 7 দিনের ভিতরে এখানে পৌঁছতো, এই জাহাজটা 15 দিনে এখানে পৌঁছাচ্ছে। অর্থাৎ এই 7 দিন গ্যাপের জন্য মাছের একটা ট্রাভেল আছে, সেখানে সামান্য দাম বাড়ছে। ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাজারগুলোতে মাছের সরবরাহ কম থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। হাতে তৈরি সব পণ্যের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা। কারা কর্তৃপক্ষ বলছে, মূলত কারাবন্দীদের সমাজের মূল স্রোতে নিতে তাদের এই উদ্যোগ। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। কমলা টেবিল, দেখতে কমলার মতো, বসার আয়োজন 4 জনের। ভিন্ন ধরনের এই টেবিল মিলবে বাণিজ্য মেলার কারা প্যাভিলিয়নে। শৈল্পিক, দৃষ্টিনন্দন এবং দাম নাগালের মধ্যে হওয়ায় অনায়াসেই নজর কাটছে ক্রেতাদের। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তৈরি হয়েছে, এটি অনেক সুন্দর, অনেকেই দেখতেছে, সবাই মন্তব্য করতেছে বেশ ভালো। অন্যদের চেয়ে আলাদা, কারণ ভেরি আনকমন আইটেম, যেটা আমি অন্য জায়গায় পাচ্ছি না। কারা প্যাভিলিয়ন ঘুরলেই দেখা যাবে বন্দীদের হাতে তৈরি বাঁশ, কাঠ, প্লাস্টিক, পুঁতি আর পাটের বহুমুখী পণ্য। নকশিকাঁথার বাহারি ডিজাইন আর শাড়ি লুঙ্গির পাশাপাশি সুস্বাদু আচারও মিলবে ব্যতিক্রমী এই প্যাভিলিয়নে। মোড়া, তারপরে আপনার ফোল্ডিং কাঠের চেয়ার, দোলনা, পাপোশ, কার্পেট আছে। আমরা চেয়ারগুলোতে বসলাম, আরাম চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবলে আমার মনে হয় এই দাম অত্যধিক রিজনেবল। এটা যে কালারফুল বা এটা ম্যাটেরিয়ালস যেটা উলের সুতা দিয়ে করা, এটা খুব মানসম্মত। কারাবন্দীদের সৃজনশীলতার প্রশংসা করে দর্শনার্থীরা বলছেন বেকারদের জন্য এটি শিক্ষণীয়। তবে প্যাভিলিয়নটি মেলার এক প্রান্তে হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। তারা ভিতরে থেকে এগুলো করতে পারতেছে, আর আমরা বাইরে থেকে এই ধরনের পণ্য তৈরি করতে পারতেছি না। যদি এরা বাইরে নিজেরাই করতে, তাহলে হয়তো দেশ আরো অনেক এগিয়ে যেত। বের হওয়ার পর তাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া। একটু যদি আমরা সামনের দিকে থাকতাম, আমাদের ক্রেতা আরো বাড়তো।
এবং সেল আরও বেশি হতো। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে জানান কারা কর্তৃপক্ষ। কারাগার বের হওয়ার জন্য আর ক্রাইমের সাথে সংযুক্ত না হয়, তারা যেন দেশের উন্নয়নের কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কাজ করতেছি। কারা প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে ৮০,০০০ থেকে ১ লাখ টাকার পণ্য বিক্রি হয় বলে জানান বিক্রেতারা, যার ৫০ পেয়ে থাকেন কয়েদিরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগরে চলা মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১০ম দিন আজ। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাসান সাফায়েত। মেলার সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাফায়েত। ইমতিয়াজ, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে ১০ম দিন এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমি সকালে দেখতে পেয়েছি যে সকালে গেট খোলার সঙ্গে সঙ্গে ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে এর আগেও আমরা দুটো সরকারি ছুটির দিন পেয়েছি। সেই দিন বিবেচনা করলে আমরা দেখতে পাই যে আজকে যেহেতু ১০ম দিন এবং প্রায় ১/৩ পার হয়ে যাচ্ছে সময় বাণিজ্য মেলার, তো সেই বিষয়টি বিবেচনায় রেখে আমরা কিন্তু মেলার মধ্যে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থী কিন্তু তারা মেলায় এরই মধ্যে প্রবেশ করেছেন এবং সকাল থেকেই আমি দেখতে পাচ্ছিলাম যে লাইন ধরে ধরে গেট দিয়ে মানুষ প্রবেশ করছেন পরিবার পরিজন নিয়ে ঢাকা এবং এর আশেপাশের এলাকা থেকে। এবং বাণিজ্য মেলা যেহেতু বৃহৎ পরিসরে একটি মানে বিভিন্ন ধরনের পণ্যের একটি বড় সমারোহ নিয়ে বাণিজ্য মেলাকে সাজানো হয় প্রতি বছর, এবারও তেমনি করে সাজানো হয়েছে এবং সাধারণ মানুষ যারা কেনাকাটা করতে বাণিজ্য মেলায় আসছেন তারা কিন্তু যার যে ধরনের পণ্য পছন্দ, বিশেষ করে বাণিজ্য মেলাতে দেশীয় পণ্যের একটা বড় সমাহার রয়েছে। এর পাশাপাশি যেহেতু এটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এখানে বিভিন্ন দেশ থেকে অসংখ্য ব্যবসায়ীরা তারা স্টল নিয়েছেন। তো সাধারণ ক্রেতারা তারা যে ধরনের পণ্য পছন্দ তারা কিন্তু সে ধরনের পণ্য কেনার জন্য স্টলে যাচ্ছেন। বিশেষ করে আমি দেখতে পাচ্ছি নারীদের যেসব পণ্য রয়েছে, বিশেষ করে অর্নামেন্ট, ব্যাগ, গহনা, ইমিটেশনের গহনা, এই দোকানগুলোতে বেশ একটু বাড়তি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি একটু জানিয়ে রাখি যে এই বাণিজ্য মেলা 10 দিনের দিন থেকে কিন্তু তারা ক্রেতা আকর্ষণে ব্যবসায়ীরা কিন্তু বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, ছাড়, অফার তারা দিচ্ছেন। পাশাপাশি বাণিজ্য মেলা যেসব গৃহস্থলী যেসব পণ্য রয়েছে সেই পণ্যগুলোর দোকানেও কিন্তু বেশ ক্রেতা দর্শনার্থীর আনাগোনা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে বলা যায় যে এই 10ম দিনে এসে কিন্তু বাণিজ্য মেলা বেশ জমে উঠেছে এবং আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হয়, ব্যবসায়ীরা তারা আশা করছেন যে গত এক সপ্তাহ বা 10 দিনের যে কেনাকাটা যে কম ছিল সেটা তারা আজকে থেকে পুষিয়ে যাবেন এবং বেশ ভালো কেনাবেচা হবে বলে তারা প্রত্যাশা করছেন। তো ক্রেতা দর্শনার্থী সবারই প্রত্যাশা যে সবাই সুশৃঙ্খলভাবে এবং ভালোভাবে বাণিজ্য মেলায় ঘুরে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন, এরকম একটা মানসিকতা তারা প্রত্যাশা করছেন। যদিও এবার আমরা সবসময় দেখতে পাই যে দেশীয় যেসব পণ্য রয়েছে সেগুলো একটা আধিপত্য রয়েছে বাণিজ্য মেলায়। বিশেষ করে দেশীয় যেসব খাদ্যদ্রব্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে সেগুলো যেমন আধিপত্য রয়েছে, পাশাপাশি সাধারণ যেসব পণ্য রয়েছে, বিশেষ করে দেশীয় পোশাকের যেমন সমারোহ রয়েছে, বিদেশি পণ্য রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাপক একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এখানকার যারা ক্রেতারা রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তারা কিন্তু ঘুরছেন এবং এখন কিন্তু যারা আসছেন বাণিজ্য মেলা তারা কিন্তু কিনতে আসছেন। শুরুর দিকে আমরা দেখেছিলাম যে ঘুরতে বেশি এসেছেন। তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। ইমতিয়াজ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 10ম দিনের সবশেষ খবরাখবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান সাফায়েত। ঋণ দেওয়ার ক্ষেত্রে তার সঠিক খাতে ব্যবহার হচ্ছে কিনা ব্যাংকগুলোকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এ ইন্টারন্যাশনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম ICRRS নামে নতুন নীতিমালা উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় ব্যাংকিং ব্যবস্থাপনায় সুশাসন ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান গভর্নর। নতুন নীতিমালায় ঋণ প্রাপ্যতার ক্ষেত্রে গ্রাহককে পরিমাণগত সক্ষমতায় 60% নম্বর এবং গুণগত সক্ষমতায় 40% নম্বর পেতে হবে। নতুন এই রেটিং ব্যবস্থা কার্যকর হলে নন পারফর্মিং লোন NPL কমে যাবে বলে মন্তব্য করেন বক্তারা। এ সময় জানা যায় নতুন নীতিমালা আগামী জুলাই মাসে কার্যকর হবে। শিল্প খাতে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও প্রতি ইউনিটের দাম কি হবে এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট সবার সাথে আগামী 3 ফেব্রুয়ারি বৈঠকে বসবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। গতকাল রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গার্মেন্ট টেক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান সংগঠনটির সভাপতি।
এ সময় শিল্প খাতের আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকরা নগদ প্রণোদনা সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। দেশের উন্নয়নে শিল্প খাতে বিদ্যমান সমস্যাগুলো ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে দ্রুত সমাধানে আশ্বাস দেন শিল্পমন্ত্রী। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে বাজারে আনুষ্ঠানিকভাবে বিপণন শুরু করেছে গোদরেজ নাম্বার 1 সাবানের। 32 টাকা খুচরা মূল্যে দেশের সব মুদি দোকান, শপিং মল আর সুপার শপে পাওয়া যাবে গোদরেজ সাবান। রাজধানী গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গোদরেজ এর কান্ট্রি ম্যানেজার চন্দন পোলেকার, প্রধান বিপণন কর্মকর্তা রেহান আনোয়ার শান্তা ছাড়াও অনুষ্ঠানে অংশ নেন তারকা সাবিলা নূর। বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপ অব কোম্পানিজের বার্ষিক নির্বাহী পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের আগ্রাবাদের একটি হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব। সভায় অংশ নেন বনফুল গ্রুপের অন্তর্ভুক্ত বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারাও। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাড়া ফেলেছে কয়েদিদের তৈরি দেশীয় পণ্য। বন্দীদের মূলধারায় ফেরাতে এই উদ্যোগ, জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে বেড়েছে ইলিশ সহ প্রায় সব ধরনের মাছের দাম। আগামী সপ্তাহের মধ্যেই কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। এবং শীতের তীব্রতা কম থাকায় রাজশাহীর আমের বাগানগুলোতে আগেভাগেই এসেছে মুকুল। সঠিক যত্নের পরামর্শ ফল গবেষকদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ে।